নমস্কার, আমি অভিজিৎ। আজকে আমার এই ভিডিওটা, অফকোর্স এই ভিডিওটা আরজি কর নিয়েই। উই ওয়ান্ট জাস্টিস, আমরা সবাই জাস্টিস চাই। জাস্টিস সেটা হচ্ছে যে আমরা খুব সাধারণ মানুষ, বুঝলেন। তারপর আমরা বাঙালি, আমরা সাধারণ মধ্যবিত্ত বাঙালি। আমাদের সহ্য করার ক্ষমতা কিন্তু অশেষ, সে নিয়ে কোনো কথা হবে না বস। বাঙালি মধ্যবিত্ত সব সহ্য করে নেয়, বুঝলেন। নেতাদের দুর্নীতি, পুলিশের অকারণে হয়রানি, যোগ্য ব্যক্তিদের চাকরি না পাওয়া, আবার সেই চাকরিগুলোই অযোগ্য ব্যক্তিরা টাকা দিয়ে কিনে নেয়, এই সমস্ত সব সহ্য করা হয়। এছাড়া আরও অনেক কিছু। ওই যে বললাম, আমাদের সহ্য ক্ষমতা অশেষ বস, এ নিয়ে কোনো কথা হবে না। এরকম আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমরা সহ্য করে এসেছি, কিন্তু আজকে যখন সেই সব সাধারণ ব্যক্তি বা মধ্যবিত্ত মানুষেরা, যারা শুধু সারা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, পরিবার, চাকরি, ব্যবসা এইসব নিয়েই থাকবে, এইভাবেই থাকতো, এইভাবেই চলতো, আজ তারা গর্জে উঠেছে। দেখছেন না চারিদিকে, রাতের পর রাত, রাস্তার পর রাস্তা, দিনের পর দিন, মানে চিকিৎসক, সাধারণ মানুষ, আইনজীবী, সবাই। কিছু ব্যক্তিরা এখনো চুপ, যাদের বিরুদ্ধে আমরা বলছি হয়তো তারাই। যাই হোক, আজ এই সাধারণ মধ্যবিত্ত মানুষ যখন গর্জে উঠেছে, কারণ এই ভীতু মানুষেরা যখন সাহসী হয়ে ওঠে না, তখন বুঝে নিতে হবে তাদের হারাবার আর কিছু নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার এগিয়ে যাওয়ার পালা। আর মানুষ সেটাই করছে। যুব সমাজ তো আছেই, তারাই তো আমাদের মেরুদণ্ড, তারাই তো আমাদের সমস্ত কিছু। এছাড়াও সবাই, বৃদ্ধ থেকে, এখনও যদি রাত্রেবেলা শ্যামবাজার বলুন, যাদবপুর বলুন, গড়িয়া, বিভিন্ন জায়গায়, আমি অনেক জায়গার নামও জানি না, সমস্ত জায়গায়, দেশে বিদেশে সব জায়গায় এই রাত্রেবেলা, এখন রাত 1:30 আমি এই ভিডিওটা বানাচ্ছি, এখনও লক্ষ কোটি মানুষ ধর্ণা দিয়েছে, মিছিল করছে, মিটিং করছে, জমায়েত হচ্ছে, শুধু কি না জাস্টিস চাওয়ার জন্য। কেন আজ মনে হচ্ছে যেন সবার এই মেরুদণ্ডটা সোজা হয়ে গেছে। আগে সব কিছু ভয় পেত মানুষ, এই যে বললাম। আর এই মধ্যবিত্ত ভীতু মানুষেরাই যখন শাসকের দিকে চোখ রাঙিয়ে কথা বলে না, তখন বুঝে নিতে হবে বস, সময় বদল গিয়া হ্যায়। এই দেওয়ালের পিঠ থেকে মানুষরাই যখন এই এগিয়ে আসে না, কেননা এখন তো সবারই দেওয়ালের পিঠ থেকে গেছে, এখন এগিয়ে যাওয়ার পালা, বুঝলেন। সামনে যত বড়ই লোহার এই দরজা দাঁড় করুন না কেন, সব ভেঙে গুড়িয়ে এগিয়ে যাবে। আর না, উই ওয়ান্ট জাস্টিস। শুধু এই ব্যাপারেই নয়, সমস্ত ব্যাপারেই উই ওয়ান্ট জাস্টিস। অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াতে শিখেছি। এতদিন যেগুলো আমরা সব সহ্য করে এসেছি, আজকে আমরা রুখে দাঁড়িয়েছি। তাই আমাদের কাছে কোনো লোহার দরজাই আর আমাদের আটকাতে পারবে না, বুঝলেন। কারণ আমাদের কি বলবো, আমাদের রক্তেই না রয়েছে, কারা বলুন তো, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, বাঘা যতীন, বিবেকানন্দ, মাস্টারদা সূর্য সেন, আরও অনেকের নামও হয়তো আমি জানি না, তাদেরই পরের জন্ম আমরা। তো সেটা যাবে কোথায়? একদিন না একদিন তো আসবেই। হ্যাঁ, এইটা বলা যেতে পারে, হয়তো একটু দেরি হয়ে গেল, বুঝলেন, একটু বেশি দেরি হয়ে গেল। তা না হলে হয়তো এই তিলোত্তমা এইভাবে প্রাণটা হারাতো না। আমরা ঘুরে দাঁড়িয়েছি, অফকোর্স দাঁড়িয়েছি, কিন্তু খুব দেরি হয়ে গেল। বাট একটা হিন্দিতে কথা আছে না, দের আয়ে দুরুস্ত আয়ে।
চোখ খোলার ছিল, খুলল। সবাই সবার রকমভাবে প্রতিবাদ করছে, জাস্টিস চাইছে, সব কিছু চাইছে, বাট এটা দরকার ছিল, বুঝলেন? কেননা এই শাসক দল বা যারাই ক্ষমতায় থাকছে আমাদের ঠেলতে 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 এমন জায়গায় নিয়ে গেছে, আর জায়গা নেই, পিছু হাঁটার আর জায়গা নেই। এবার এগিয়ে যাওয়ার সময়। The day has come. তাও যে আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি বা দাঁড়াতে পেরেছি, হাতে হাত রেখে বলতে পেরেছি যে এই অন্যায় আমরা কিছুতেই সহ্য করব না, এটাই হয়তো আগামী প্রজন্মের একটা সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে দিতে পারবে। তার সুস্থ সমাজে বেঁচে উঠতে পারবে, মানুষের মতো মানুষ হতে পারবে। সত্যি দরকার ছিল, এটা দরকার ছিল, কিন্তু আরো আগে হতে পারত, আরো আগে হতে পারত। এক সুস্থ স্বাভাবিক সমাজ যে যদি বাঁচতে হয় না, আপনাকে আপনার প্রাপ্যটা চেয়ে নিতে হবে, দেবার কেউ নেই। এই আশাতেই এই শুধু এই ছোট আশাতেই বুক বেঁধে রয়েছি কালকের অপেক্ষায়। কাল মহা আদালত বিচার দেবেন, কি দেবেন জানি না, শুধু অপেক্ষা সময়ের। যাই হয়ে যাক, যারা এখনো পথে ঘাটে রয়েছেন, যারা এখনো জাস্টিস চাইছেন, যারা গলায় গলা মেলাচ্ছেন, আওয়াজ তুলছেন, প্লিজ এই আগুনটাকে নিভিয়ে দেবেন না। আসবে, এক সময় তো আসবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। নমস্কার, ভালো থাকবেন।